আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে আপনাদেরকে বলেছিলাম একটি কাফন চোরের ঘটনা বলবো, যে কবরে কাফন চুরি করতে গিয়ে কি এমন ভয়ানক দেখে সে সঠিক পথে চলে এলো। আগুনের জিঞ্জির। এক কাফন চোর ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে তার ঘটনা বর্ণনা করতেছেন। কাফন চোর বলেছেন, একবার আমি একটি কবর খনন করে দেখলাম মৃত ব্যক্তির ভয়ঙ্কর কালো চেহারা, তার হাত পায়ের আগুনের শিকল পরানো এবং তার মুখ দিয়ে রক্ত আর পুষ বেরোচ্ছে। আর আমি তা এতই দুর্গন্ধযুক্ত ছিল যে বেহুশ হওয়ার অবস্থা। আমি এই ভীতিজনক অবস্থা দেখার পর আমি পালানোর জন্য পা বাড়ালাম। এই সময় মুর্দা কথা বলতে শুরু করলো আর আমাকে বলল, তুমি পালাতে চাও? শোনো, আমাকে কেন এই গুনহার জন্য শাস্তি দেওয়া হচ্ছে? আমাকে কোন গুনাহের জন্য শাস্তি দেওয়া হচ্ছে তুমি কি জানো? মুর্দার কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। সমস্ত সাহস একত্রিত করে কবরের কাছে গেলাম। যখন কবরের ভিতরে উকি দিলাম, দেখলাম আজাবের ফেরেশতা মুর্দার ঘাড়ে আগুনের শিকল পরিয়ে বসে আছে। আমি মুর্দাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? সে জবাব দিল, আমি অমুকের ছেলে অমুক, কিন্তু আফসোস আমি মদ পান করতাম আর জেনা করতাম, এই অবস্থায় আমার মৃত্যু হয় আর এখন আজাব ভোগ করছি কবরে। প্রিয় ভাই আমার, আমরা যে ঘটনাটি শুনেছি, সবাই এই ঘটনাটি শুনে ওই সমস্ত কাজ থেকে ফিরে আসে যা কাজ আমরা করে থাকি। এই ঘটনা সম্পূর্ণ সত্য একটি ঘটনা।